নতুন ওটিটি প্ল্যাটফর্ম প্রজাপতির যাত্রা শুরু উপলক্ষে ১৩ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর জলপাই রেস্টুরেন্টে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। নতুন প্ল্যাটফর্ম এবং নির্মিত ২টি সিরিজ নিয়ে এখানে বিস্তারিত যা জানানো হয়, খুব শীঘ্রই প্রজাপতি টিভি ওটিটিতে যাত্রা শুরু করছে পে চ্যানেল হিসেবে। আপাতত তারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের তাদের কন্টেন্ট দর্শকদের জন্য ফ্রি দেখাবে। নতুন দুটি রিলিজ দিয়ে যাত্রা শুরু হয়েছে প্রজাপতির। কপিলা মাঝি ও আলিবাবা ৪০ বউ দুটি সিরিজই নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা শিমুল সরকার। রচনা করেছেন তারেক মাহমুদ ও শিমুল সরকার। দুটি সিরিজেই কমেডি ধাঁচের বলে জানান নির্মাতা শিমুল সরকার। সিরিজ দুটিতে অভিনয় করেছেন রিফাত চৌধুরী, সাদ্দাম মাল, শিমুল সরকার, রুশা, সঞ্জীব আহমেদ, সুমাইয়া মির্জা, ইশরাত জাহান, অধরা নিহারিকা, শ্যামল হাসান, মাসুদ আলম, হায়দার আলী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রজাপতি টিভির চেয়ারম্যান মোতাহার হোসেন জামিল বলেন, আমরা দর্শকদের জন্য অন্যরকম বিনোদন দিতে ২০২৫ সালে আপনাদের সামনে ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম হিসেবে হাজির হব। অনুষ্ঠানের উপস্থিতি ছিলেন নাট্যজন মামুনুর রশিদ, সালাউদ্দিন লাবলু, ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, রিফাত চৌধুরী, প্রযোজক সাজু মুনতাসির সহ টেলিভিশন অঙ্গনের পরিচিত অনেক মুখ। সেই ক্ষেত্রে আমি সবসময় পাশে পাচ্ছি তাদেরকে। আমরা বাংলা ভাষার একটা ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে আমরা বাংলা ভাষাটাকে দেখতে চাই, বাংলা সংস্কৃতি দেখতে চাই, আমাদের বাংলার মূল্যবোধকে দেখতে চাই। সেই জায়গাটা কি দেখতে হবে আসলে তুফানে কি করলাম না করলাম এই বিষয়টা। ধন্যবাদ। স্বপ্নের সৌন্দর্য যারা বিশ্বাস রাখে, ভবিষ্যৎ রাখে তাদেরই হাতে। যেখানে যত বেশি স্বপ্ন, সেখানে তত বেশি এগিয়ে যাওয়ার শক্তি। এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যটাকে কতটা সংরক্ষিত করতে পারবো বলে আপনার মনে হচ্ছে? সময়, এখন তো সময় চেঞ্জ হয়েছে, সময়ের দাবির সাথে কিন্তু আমাদের সমস্ত চিন্তা ভাবনা কাজকর্ম চেঞ্জ করতে হচ্ছে। তো ওটিটি মানে যেটা বলেছি যে যখন ওটিটি শুরু হলো তখন ওটিটির ক্যারেক্টার ছিল একরকম। এখন ওটিটি মানুষজনই কিন্তু চাচ্ছে যে সমস্ত শ্রেণীর সমস্ত পেশার মানুষ যেন তাদের এই কন্টেন্ট গুলো দেখে। সেই জন্য কিন্তু ওই থ্রিলার সাসপেন্স থেকে এখন কিন্তু সরে এসেছে ওটি। ইভেন আমাদের বাংলাদেশের কয়েকটা ওটিটি প্ল্যাটফর্মে যে কাজগুলো হচ্ছে, শুরু তো যেমন হয়েছিল, এখন কিন্তু আস্তে আস্তে জনসম্পৃক্ততা যেন থাকে, শিল্পের জায়গায় যেন থাকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেন থাকে, সেইভাবেই কিন্তু তাদের কন্টেন্ট রেডি করছে এবং প্রোডাকশনও করছে। সুতরাং অবশ্যই ভালো ভালো দিকেই যাবে। আর কোনো কিছু শুরু হলে একটু বুঝতে দিতেই তো সময় লাগে, বোঝা হয়ে গেলে তখন সেটা আরো সুন্দর হবে।